তথাকথিত এশিয়ার দ্বিতীয় সেরা দল নাকুচু জোনাথন ট্রটের আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। সিরিজ জেতার পর শেষ ম্যাচে নির্ভার টাইগাররা, তবুও একাদশে আসতে যাচ্ছে বড়সড় পরিবর্তন, বিশেষ করে পেস বোলিং লাইন আপে। নরবরে ব্যাটিং অর্ডার নিয়ে খানিকটা দুশ্চিন্তা তো থাকছেই। সব দিক মিলিয়ে এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কেমন হতে যাচ্ছে বাংলাদেশের সেরা একাদশ, সেটাই দেখে নেওয়া যাক একে একে। ভিসা জটিলতায় সৌম্য সরকার এখনও দেশে। সিরিজের সবশেষ টি-20তে যথারীতি বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে নামবেন পারভেজ ইমন ও তানজিদ তামিম। প্রথম ম্যাচে 109 রানের দাপুটে জুটির পর দ্বিতীয় ম্যাচে দুই ওপেনারই 2 রানের বেশি করতে পারেননি। আবারও যদি জ্বলে উঠতে পারেন তারা, তাহলে দাপুটে জয় নিয়েই আফগানদের হোয়াইট ওয়াশ করতে পারবে টাইগাররা। নাম্বার 3-এর দায়িত্ব সামলাবেন সাইফ হাসান। গেল ম্যাচে ভালো শুরুর আভাস দিলেও ইনিংস বড় করতে পারেননি। এবার তার সামনে বড় ইনিংস খেলার আরও একটা সুযোগ। অধিনায়ক জাকের আলী অনেক ক্রমেই অফ ফর্ম থেকে বেরিয়ে আসছেন। আত্মবিশ্বাস বাড়াতে টাইগার কাপ্তানের প্রয়োজন একটা বড় ইনিংস খেলার। অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করার সুযোগ হাতছাড়া করতে চাইবেন না জাকের। শামীম পাটোয়ারি বরাবরের মতোই নিজের জায়গা ধরে রাখবেন, তবে মিডল অর্ডারে কাউকে বিশ্রাম দিলে সুযোগ মিলবে তাওহিদ হৃদয়ের। নুরুল হাসান সোহান তো এখন টাইগারদের জয়ের মহানায়ক। আগের 2 ম্যাচের মতো এবারও যদি সোহান ম্যাচ শেষ করে আসতে পারেন, তাহলে আফগানদের হোয়াইট ওয়াশ আটকায় কে? স্পিন বিভাগে দলকে দারুণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। সঙ্গে তাদের টুকটাক ব্যাটিং সামর্থ্য দলের জন্য বাড়তি পাওয়া। আফগানিস্তানের ব্যাটারদের ভরকে দেওয়ার দায়িত্ব থাকবে যথারীতি তাদের কাঁধেই। পেস লাইন আপে বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে। সুযোগ কাজে লাগাতে ব্যর্থ মোহাম্মদ সাইফুদ্দিন একাদশ থেকে ছিটকে যাবেন, ফিরবেন তানজিম সাকিব। টানা ম্যাচ খেলা মুস্তাফিজুর রহমান বিশ্রামে যেতে পারেন, সেক্ষেত্রে ফিরবেন তাসকিন আহমেদ। সঙ্গে আগের ম্যাচের সেরা খেলোয়াড় শরীফুল ইসলাম তো থাকবেনই। সব মিলিয়ে শক্তিশালী একাদশ বাংলাদেশের। রবিবার রশিদ খানদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও সবশেষ টি-20তে জাকের আলী অনিকরা মাঠে নামবেন বাংলাদেশ সময় রাত 8:30টায়।